আমরা মার্কেটিং টুলকিটস বা মার্কেটিং ফান্ডামেন্টালস নিয়ে জেনেছি এতক্ষণ। কাস্টমার সাইকোলজি বা কাস্টমার বিহেভিয়ার নিয়ে জেনেছি। এখন আমরা কথা বলবো কোন কোন প্ল্যাটফর্মে ডিজিটাল মার্কেটিং করতে পারবেন সেসব নিয়ে। বাংলাদেশে ফেসবুক পেজ দিয়ে অনেকে আজকাল ছোট ছোট বিজনেস শুরু করছেন। তাই এখানে অনেকেই ডিজিটাল মার্কেটিং বলতে কেবল ফেসবুক মার্কেটিংকে ভেবে থাকেন। সেটা পেজের মাধ্যমে অর্গানিক্যালি হতে পারে বা ফেসবুক বুস্টের মাধ্যমে পেড প্রমোশনও হতে পারে। কিন্তু ফেসবুক মার্কেটিং সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ে কেবল একটা অংশ, আবার সোশ্যাল মিডিয়া মার্কেটিং ডিজিটাল মার্কেটিংয়ের একটা অংশ। তাহলে বুঝতেই পারছেন ডিজিটাল মার্কেটিং কি বিশাল একটা এরিয়া। তো আর কী আছে ডিজিটাল মার্কেটিং প্ল্যাটফর্মে? সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের কথায় যদি বলি, তাহলে ফেসবুক ছাড়া আরও অনেক প্ল্যাটফর্ম আছে যা অনেকে বিজনেস পারপাজে ব্যবহার করে কম। ইনস্টাগ্রাম, টুইটার, ইউটিউব, লিঙ্কডইন, হোয়াটসঅ্যাপ, ভাইবার, স্ন্যাপচ্যাট, টিকটক, এগুলো সবই কিন্তু সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যেগুলোয় ডিজিটাল মার্কেটিং করা যায়। এছাড়া আপনার নিজের ওয়েবসাইট বা অ্যাপ থাকতে পারে, সেখানে প্রোডাক্ট সার্ভিস লিস্টিং ছাড়াও ব্লগ, রিভিউ, পোর্টফোলিও এসব অনেক কিছুই থাকতে পারে। বড় সাইজের বিজনেসগুলো ওয়েবসাইট বা অ্যাপ থেকে ডিজিটাল অ্যাক্টিভিটিস বা মার্কেটিং চালায়, আর সোশ্যাল মিডিয়াকে নিজেদের কন্টেন্টের একটা ডিস্ট্রিবিউশন চ্যানেল হিসেবে তারা ব্যবহার করে। পাশাপাশি ইমেল মার্কেটিং করা যায়। কোরা, রেডিট, উইকিপিডিয়া, স্ট্যাক ওভারফ্লো, মিডিয়াম, বিহেন্স, পিন্টারেস্ট এসব প্ল্যাটফর্মে প্রমোশন চালাতে পারেন আপনি। অন্যান্য পাবলিশারদের সাথে কন্টেন্ট মার্কেটিং বা নেটিভ মার্কেটিংও করতে পারেন। এছাড়া আরও অনেক মিডিয়া আছে, যেমন গুগল অ্যাডস বা গুগল ডিসপ্লে নেটওয়ার্ক অ্যাডভার্টাইজিংয়ের মাধ্যমে অন্যান্য ওয়েবসাইটে ব্যানার অ্যাড বা ডিসপ্লে অ্যাড শো করানো যায়। গুগল সার্চ বা বিং সার্চে আপনি সার্চ ইঞ্জিন মার্কেটিং করতে পারেন। গুগল মাই বিজনেস বা গুগল ম্যাপে আপনার বিজনেসকে লিস্টিং করতে পারেন। এছাড়া গুগল ট্যাগ ম্যানেজার বা ফেসবুক পিক্সেল ব্যবহার করে রিমার্কেটিং ক্যাম্পেইন করতে পারেন। এই রিমার্কেটিং ক্যাম্পেইন দিয়ে যারা আপনার ওয়েবসাইট বা অ্যাপে একবার ভিজিট করেছে বা রেজিস্টার্ড ইউজার, তাদেরকে আলাদা করে রিটার্গেট করে প্রমোশন চালাতে পারেন। বিভিন্ন ওয়েবসাইটের সাথে অ্যাফিলিয়েশন করে আপনি আর্টিকেল দিয়ে বা ভিডিও দিয়ে কন্টেন্ট মার্কেটিং করতে পারেন। অ্যামাজন, আলিবাবার মতো প্ল্যাটফর্মে অ্যাফিলিয়েশন মার্কেটিং করতে পারবেন লিঙ্ক প্রমোট করে। এছাড়া এসইও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনও ডিজিটাল মার্কেটিং ফিল্ডে বেশ ইম্পর্টেন্ট ভূমিকা পালন করে। অর্থাৎ সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং ছাড়াও আরও অনেক ফিল্ড আছে ডিজিটাল মার্কেটিং প্ল্যাটফর্ম হিসেবে। কেবল ফেসবুক পেজে বুস্টিং করলে ডিজিটাল মার্কেটিং হয়ে যাবে না। এখানে আরেকটা কথা আলোচনা করতে চাই, ফেসবুক বা ইউটিউব নির্ভর বিজনেস কতটুকু সাস্টেনেবল বা স্কেলেবল সেসব নিয়ে ভাবতে হবে আপনাকে অবশ্যই। কারণ এসব প্ল্যাটফর্ম যেহেতু আপনি পুরোপুরি ওন করেন না, তাই পুরো কন্ট্রোল আপনার হাতে নেই। ভারত বা আমেরিকায় যেমন টিকটক ব্যান করে দিল, এরকম ফেসবুক, ইউটিউবের উপরেও আমাদের দেশেও সাময়িক নিষেধাজ্ঞা এসেছে বিভিন্ন সময়। এরকম সিচুয়েশনে কিন্তু এসব ডিপেন্ডেন্ট বিজনেসের উপর খুব বাজে ইম্প্যাক্ট পড়ে। তাই ওয়েবসাইট অ্যাপের মতো নিজের প্ল্যাটফর্ম থাকা বা মাল্টিপল প্ল্যাটফর্মে নিজেদেরকে ডাইভার্স করা খুবই ইম্পর্টেন্ট। এতে বিজনেস রিস্কও মিনিমাইজ হয়, ডিস্ট্রিবিউশন চ্যানেলের ভ্যারাইটিও বাড়ে। আবার কোন প্ল্যাটফর্ম আপনার জন্য বেশি ইফেক্টিভ বা কোন প্ল্যাটফর্মে অর্থ বা সময় ইনভেস্ট করলে রিটার্ন বেশি পাচ্ছেন, তাও আপনি এক্সপেরিমেন্ট করে দেখতে পারেন। এই যে এত সব প্ল্যাটফর্মের কথা বললাম, এদেরকে সাধারণত 4 ভাগে ভাগ করা যেতে পারে: ওন্ড মিডিয়া, শেয়ার্ড মিডিয়া, আর্ন মিডিয়া এবং পেইড মিডিয়া। একটা একটা করে আমরা এখন ডিসক্রাইব করি। প্রথমে ওন মিডিয়া। আপনার কোম্পানির নিজস্ব ওয়েবসাইট কিংবা মোবাইল অ্যাপ থাকলে তা হচ্ছে ওন মিডিয়া। এই প্ল্যাটফর্মগুলো যেহেতু আপনার কন্ট্রোলে থাকে, তাই এসব প্ল্যাটফর্মে আপনার নিজের ইচ্ছামাফিক মার্কেটিং ক্যাম্পেইন করতে পারেন। এখানে আপনি নিজের ব্র্যান্ড বা প্রোডাক্ট নিয়ে বিভিন্ন রকম পোস্ট দিতে পারেন। আপনার ওয়েবসাইটের ব্লগ পোস্ট, ইমেজ, ইনফোগ্রাফিক্স, পডকাস্ট, ইবুক, নিউজলেটার, ইমেল মার্কেটিং সবই ওন মিডিয়া হিসেবে গণ্য হবে, কারণ এগুলো সবই ইনহাউস ক্রিয়েট করা হয় এবং আপনি নিজেই ওন করেন। যদিও এই ওন মিডিয়া কন্ট্রোল করা ইজি এবং কস্ট এফিশিয়েন্ট, কিন্তু এসব জায়গা থেকে রেজাল্ট বের করে আনতে প্রচুর টাইম ইনভেস্ট করা লাগে। এরপর আসে শেয়ার্ড মিডিয়া নিয়ে। আপনার বিজনেসে ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, টুইটার অ্যাকাউন্ট, লিঙ্কডইন প্রোফাইল এসব শেয়ার্ড মিডিয়ার অন্তর্ভুক্ত। যদিও এই প্ল্যাটফর্মগুলো আপনি ডিরেক্টলি ওন করেন না, কিন্তু এসব প্ল্যাটফর্মে কী কন্টেন্ট যাবে সেটা আপনার কন্ট্রোলে থাকে এবং এখানে বেসিক ইউজের জন্য কোনো পেমেন্ট করতে হয় না। তবে অনেকে এটাকে আলাদা ক্যাটাগরি না করে ওন মিডিয়ার অন্তর্ভুক্ত হিসেবে গণ্য করেন, যদিও এর বেসিক কিছু পার্থক্য আছে ওন মিডিয়ার সাথে, কারণ এসব প্ল্যাটফর্ম এক্সক্লুসিভলি আপনার কন্টেন্ট ওন করে না, সাথে আপনিও করেন না। সোশ্যাল মিডিয়ার কন্টেন্ট, ইউজার জেনারেট কন্টেন্ট, ক্রিয়েটেড পার্টনার ম্যাটেরিয়ালস সবই এই শেয়ার্ড মিডিয়ার অন্তর্ভুক্ত। শেয়ার্ড মিডিয়ার একটা ডাউনসাইড হলো আপনার পুরোপুরি কন্ট্রোল থাকেন এসব কন্টেন্টের উপর। ওইসব প্ল্যাটফর্মের কোনো গাইডলাইন না মানলে আপনার কন্টেন্ট তারা সরিয়ে দিতে পারবে যে কোনো সময়। কোনো ইউজারও চাইলে আপনার কন্টেন্ট মক করতে পারে। ইউজাররা ভালো নাকি মন্দ রিয়েকশন দিবে সেটাও আপনার কন্ট্রোলে থাকে না এখানে। আর আর্ন মিডিয়া হলো পেমেন্ট করা ছাড়া যেসব ওয়েতে কোনো পাবলিসিটি বা এক্সপোজার পাওয়া যায় সেসব। আর্ন মিডিয়া ইজ এসেন্সিয়ালি অনলাইন ওয়ার্ড অফ মাউথ, যেমন মেনশন, শেয়ার, রিপোস্ট, রিভিউ, রিকমেন্ডেশন অথবা কোনো থার্ড পার্টি সাইট দিয়ে কন্টেন্ট পিক আপ করাকে বোঝায়। অর্থাৎ আর্ন মিডিয়া হলো যখন কোনো কাস্টমার, প্রেস বা পাবলিক আপনার কন্টেন্ট শেয়ার করছে বা আপনার ব্র্যান্ডকে নিয়ে বলা বলি করছে,
সেটা অনলাইন প্রেস কভারেজ হতে পারে, কোনো লিস্টিক্যাল বা রাউন্ড আপ আর্টিকেলে ফিচার ওয়ার্কে বোঝাতে পারে। অবশ্য আর্ন মিডিয়া বেসিক্যালি দ্য রেজাল্ট অফ ওয়েল এক্সিকিউটেড পেইড অ্যান্ড ওন মিডিয়া ক্যাম্পেইন। পেইড মিডিয়া খুবই সহজ বোঝানোর জন্য। অনলাইনে যেসব প্রমোশন করার জন্য আপনি পে করেন সেটাকেই পেইড মিডিয়া বলে। আপনার ওন্ড অর শেয়ার মিডিয়া কন্টেন্টগুলোকে আপনি পেইড প্রমোশন করে সেসব কন্টেন্টের রিচ আরও বাড়াতে পারেন। এছাড়া ইউজার রিটার্গেটিং, পে পার ক্লিক, ডিসপ্লে অ্যাড, এভাবেও আপনি পেইড প্রমোশন করতে পারবেন। এসব প্ল্যাটফর্মে কী কন্টেন্ট প্রমোট করবেন সেটা আপনার কন্ট্রোলে থাকলেও কীভাবে সেটা ডিসপ্লে করা হবে বা লোকজনের সামনে দেখানো হবে সেটা আপনার কন্ট্রোলে থাকে না। স্পন্সর্ড কন্টেন্ট, পেইড অ্যাফিলিয়েট মার্কেটিং, পেইড রিভিউ, সার্চ অ্যাড, এভাবে অনেকভাবে আপনি পেইড মিডিয়াতে ক্যাম্পেইন করতে পারবেন। পেইড মিডিয়ার একটা ডাউনসাইড হলো ল্যাক অফ লঞ্জিভিটি, অর্থাৎ আপনি পে করা বন্ধ করে দিলে এটার ইফেক্টিভনেসও কমে যাবে। একটা সহজ এক্সাম্পল দিই, যেমন বহু নামে একটা অনলাইন ফার্নিচার শপ আছে, তাদের নিজস্ব যে ওয়েবসাইট আছে সেটা তাদের ওন মিডিয়া। সেই ওয়েবসাইটে ব্লগ সেকশন আছে যেটাও এই ক্যাটাগরির মধ্যে পড়ে। এই বিজনেসের যে ফেসবুক পেজ আছে বা ইউটিউব চ্যানেল আছে বা ইনস্টাগ্রাম বা পিন্টারেস্টের যে অ্যাকাউন্ট আছে সেসব হলো তাদের শেয়ার্ড মিডিয়া। তাদেরকে নিয়ে এই যে আমি কথা বললাম এটাও কিন্তু তাদের আর্ন মিডিয়া। এছাড়া এদেরকে নিয়ে যদি কেউ অনলাইনে রিভিউ দেয় বা তাদেরকে নিয়ে যদি কোনো অনলাইন সাইটে ফিচার ছাপা হয় সবই তখন আর্ন মিডিয়ার মধ্যে পড়ে। আবার তারা যদি অনলাইনে কোনো বিজ্ঞাপন দেয় ফার্নিচার সেল করার জন্য সেটা হবে পেইড মিডিয়া। আশা করি এই ক্যাটেগরাইজেশনটা আপনারা বুঝতে পেরেছেন সহজে। আপনার ব্র্যান্ড, প্রোডাক্ট বা সার্ভিসের ডিজিটাল মার্কেটিং জার্নিতে এরকম অনেক উপায় আছে আপনার কাস্টমারের কাছে ডিজিটাল ওয়েতে পৌঁছানোর জন্য। এসব ডিজিটাল প্ল্যাটফর্মের সংখ্যাও বাড়ছে প্রতিনিয়ত। তাই ইফেক্টিভিটি মেজার করে আপনার বিজনেস বা মার্কেটিং অবজেক্টিভের কথা মাথায় রেখে আপনার কাস্টমার জার্নির বিভিন্ন ধাপে এক এক রকম প্ল্যাটফর্মে এক একভাবে জোর দিতে পারেন। যে কোনো মার্কেটিংয়ের মতো ডিজিটাল মার্কেটিংয়ের মূল উদ্দেশ্য হলো পটেনশিয়াল কাস্টমারদের ক্যাপচার অ্যাটেনশন করা এবং তাদেরকে একটা মিনিং কনভে করা। সঠিক প্ল্যান করে মার্কেটিং চ্যানেল বেছে নিয়ে ক্যাম্পেইন এক্সিকিউশন করে এরপর তার রেজাল্ট মনিটর করে আবার স্ট্র্যাটেজি রিফাইন করে ক্যাম্পেইন চ্যানেলে আপনার সাকসেস আসবেই। আর আপনার বিজনেস বা ব্র্যান্ড বড় করার জন্য এই কন্টিনিউয়াস লার্নিং মেন্টালিটি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। হ্যাপি লার্নিং।